আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মৌচাক থেকে মধু সংগ্রহের একটি দৃশ্য। মৌমাছি ফুলের রস সংগ্রহ করে নিজেদের দেহে প্রক্রিয়াজাত করে মৌচাকে জমা করে। আমরা মৌচাক থেকে মধু পেয়ে থাকি। মধু খুবই মিষ্টি এবং ঘন তরল একটি খাবার। আমরা সবাই জানি যে জান্নাতে মধুর সমুদ্র বা প্রবাহ থাকবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধু খেতে ভালোবাসতেন। এটি চমৎকার একটি সুন্নাতি খাবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা সেই জান্নাতি খাবার এবং সুন্নাতি খাবার পেয়ে গেলাম আমাদের নিজেদের গাছের মৌচাক থেকে। আমরা একদিন হঠাৎ খেয়াল করলাম যে আমাদের গাছে মৌমাছি মৌচাক তৈরি করেছে। তো এটা দেখার পর আসলে খুবই চিন্তায় পড়ে গিয়েছিলাম যে কিভাবে মৌচাক থেকে মধু পাবো, কারণ মৌচাক থেকে মধু কাটা খুবই একটা কষ্টসাধ্য ব্যাপার। আর তাছাড়া এটা কাটার জন্য খুবই দক্ষতার প্রয়োজন হয়, সবাই কাটতে পারে না। মূলত মৌয়ালরা মধু কেটে থাকেন বা মধু সংগ্রহ করে থাকেন। তো কোথায় পাবো মৌয়াল ভাইদের? আমাদের এলাকায় আসলে সচরাচর কেউ মধুর চাক থেকে মধু সংগ্রহ করে না। মধু সংগ্রহকারী বলি বা মৌয়াল বলি আসলে আমাদের এলাকায় কেউ নেই। তো এমন একটা চিন্তা থেকে মহান আল্লাহ আমাদের দুশ্চিন্তা লাঘবের জন্য দুই মৌয়াল ভাইকে আমাদের কাছে পাঠিয়েছেন এবং তাদের পাওয়ার ঘটনাটাও বেশ চমৎকার। আমি একদিন অপেক্ষা করছিলাম বাস স্ট্যান্ডে, হঠাৎ দেখি আমার সামনে দিয়ে ভ্যানে করে যাচ্ছেন তারা। তো আমি তাদের হাতে মানে মৌমাছি সাময়িকভাবে তাড়ানোর জন্য মশাল ধরনের যে একটা জিনিস থাকে ওটা দেখে আমি মূলত বুঝতে পেরেছিলাম যে তারা মৌচাক থেকে মধু কেটে আনতে পারবেন। তো আমি তাদেরকে আমাদের বাসার ঠিকানা দিতেই তারা আমাদের বাসায় এসে মৌচাক থেকে মধু কেটে নিয়ে এসেছেন। আমি আসলে মধু কাটার ওই দৃশ্যটুকু ভিডিও করতে পারিনি, তো এর পরের অংশটুকু করেছি। আমার খুবই ভালো লেগেছে। তো এখানে ময়লার মতো যেটা আসলে দেখতে পাচ্ছেন এটা আসলে ওরকম ময়লা না, মানে মৌচাক থেকে কাটার সময় এরকম একটু ময়লা আসে, কারণ ধোঁয়া দিয়ে করা হয় তো একটু আগুনের ধোঁয়া থাকে, সেখান থেকে একটু কালো কালো এরকম ময়লা আসে। তো যাই হোক, আমি ছেঁকে নিয়েছি, প্রয়োজনে আরও ছেঁকে নেব। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।